থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন ভিখারি পাড়ের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে আসবে সমন করবে জানি করবে গ্রেফতারি অমন্যায় রে বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি তোমারে দাফন করিয়া ভাই বন্ধু আসবে ফিরিয়া তোমার আন্দার ঘরে কে জ্বালাইবে বাতি রে বন্ধু কারা হাসাই বানাইছো বসত বাড়ি। কবির গানগুলো কত হৃদয় স্পর্শিত। তোমার গোসল হবে, শেষ বিদায় হবে, তোমার আন্দার ঘর মানে কবর দেশ, এই ঘরের মধ্যে কে বাতি জ্বালাইবে সেই চিন্তা করেন। ওই কবর দেশে তো বাতি জ্বলবে আল্লাহর কোরআনের তিলাওয়াতে, ওই কবর দেশে বাতি জ্বলবে তো রমজানের রোজা রাখলে, ওই কবর দেশে বাতি জ্বলবে তো রমজান মাসে বেশি বেশি দান অনুদান দিলে, ওই কবর দেশে তো বাতি জ্বলবে মানুষের সাথে ভালো আচরণ করলে। এই জন্য কবি বলেন এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহারে কত মানুষ মারা যায় লোকজন ডেকে বলে বদমাশটা মরছে না ভালো হইছে, আর কত মানুষের মরণে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে। এই যে দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে আমাদের মাঝ থেকে 4 জন বিদায় নিয়ে নিলেন। আমাদের মরহুম কালু হাজি, আমাদের মুসল্লি হাজি কুশা সাহেব, আমাদের রুবেল সাহেব, আমাদের মরহুম মিন্টু সাহেব। এমন করে কোনো একদিন মসজিদের মাইক থেকে অ্যানাউন্সমেন্ট হবে, আপনাদের খতিব সাহেব নাই, সভাপতি সাহেব নাই। মানুষে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমাকে আপনাকে কবর দেশে শোয়া দেবে। ওই দাফন করার পরে কেউ কোনোদিন আমার আপনার খবর রাখবে না। একটু ভাবুন, একটু বুঝুন, একটু চিন্তা করে আজকের জমা থেকে বাড়িতে ফিরুন। আল্লাহর এই কোরআনের হার্ড কপি এটা রয়েছে লাউহে মাহফুজে। কোন জায়গায় সবাই বলেন না কোথায়? লাউহে মাহফুজে। ওই লাউহে মাহফুজের হার্ড কপির পেস্ট কপি হচ্ছে এইটা। আল্লাহর আরশে আজিমের পাশে সাদা রঙের একটি বাক্স আছে। ওই বাক্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের অরিজিনাল কপিটাকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? ওই কোরআনের সাথে দুনিয়ার কোরআনের কি দারুণ এক সুনিবিড় সম্পর্ক। লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন, ওই জায়গাতেও সূরা ফাতিহা আছে, ওই জায়গাতেও বাকরা আছে, মায়েদা আছে, আল ইমরান আছে, ইয়াসিন আছে, সূরা রহমান আছে, সূরা ইখলাস আছে, ফালাক আছে, নাচ আছে। এমনি করে করে আল্লাহর কোরআনের 114টা সূরা লাউহে মাহফুজে সংরক্ষণ আছে। আপনি যখন দুনিয়াতে আবেগ অনুভূতি আর ভালোবাসা দিয়ে হৃদয়ের মাধুরী গাথা কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াতকৃত আয়াত লাউহে মাহফুজে আছে। ওই জায়গাতে গিয়ে যখন আপনার তিলাওয়াতটা ধাক্কা লাগে, তখন ওই লাউহে মাহফুজের কোরআনের কফির ওই আয়াত ওই সূরাটা নড়তে থাকে। যখন আল্লাহর আরশের পাশে ওই কুরআনুল হাকিমের আয়াতগুলো নড়াচড়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নজরটা ওই কোরআনের দিকে দেন, লাউহে মাহফুজের দিকে। ওই কোরআনের সাথে একটা রশি বাঁধা, আর একটা রশি দুনিয়ায় বান্দার কণ্ঠের সাথে বেঁধে দেওয়া।
ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দেন, তাকায় তাকায় দেখেন লাউহে মাহফুজের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের সাথে বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের কণ্ঠের যেই সুর, মোহনা, ছন্দ, এই রশিটা বাঁধা। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ওই বান্দাদের দিকে নজর দেন। ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা না বলেছিলে মানুষ বানানোর দরকার নাই? তাকায়া দেখো, কোরআন নাজিলের মাস রমজানে জুমার দিন আমার বান্দাগুলো মহব্বত ভালোবাসা দিয়ে আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হামদানি ইয়া আব্দি, ও আমার বান্দা তুমি আমার প্রশংসা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তোর প্রশংসা করি। বান্দা তুমি কি চাও? ও বান্দা আমার কাছে তোর কি চাওয়া পাওয়া আছে? বান্দা যখন বলে, আল্লাহ জিন্দেগি ভরে কত গুনাহ করেছি, আল্লাহ বলে, বান্দারে যা যা যা, কোরআনের বরকত রমজানের খাতিরে তোর জিন্দেগির তামাম গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি দারুণ কথা, চমৎকার উপস্থাপনী। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান পাবার পরে রমজানের সিয়াম পালন করে, ইমানের সাথে। কিসের সাথে? ইমানের সাথে। রোজার সম্পর্কটা কিন্তু ইমানের সাথে। কারণ ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, মুজাসিনা, ফারমান, বুদ্ধিস্ট, হিন্দুরা তারা কখনো উপবাস রাখে, কেউ ফাস্টিং করে, কেউ অনশন করে, কেউ বাবা না খেয়ে থাকে। এজন্য তাদের ওই না খেয়ে থাকাটাকে আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ বান্দার ইবাদত তখনই কবুল হবে যখন বান্দা ইমানের সাথে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর নবী বললেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমানাও ওয়াহতিসিবান, ইমানের সাথে সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। হিসাব করে করে, গুনে গুনে, আল্লাহর বিধান মেনে মেনে যারা রমজানের সিয়াম পালন করে, আল্লাহর হাবিব বললেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির তামাম গুনাহ রাশিগুলো মাফ করে দেই। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহ রাশিগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর সাথে আমাদের খুব বেশি দুশ্মনী আছে নাকি? তাহলে একটু মহব্বত দিয়ে, প্রাণ খুলে, ভক্তি ভরে, আবেগ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, খুব দারুণ কথা। আসুন এখন আমরা আল্লাহর কোরআনের কাছে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله أكبر آمنت بالله অর্থ হচ্ছে, ওহে
যারা ঈমান এনেছো বলে দাবি করো, এবার আপনারা একটা প্রশ্নের জবাব দেন, আপনারা কি ঈমানদার? আমরা কি সবাই ঈমানদার? একটু মহব্বতে বলেন না, আমরা কি ঈমানদার? আল্লাহ যেন আমাদের ঈমানকে কবুল করেন, পড়ুন আমিন। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, আল্লাহর কথা কিন্তু ঈমানদারদের ব্যাপারে। ওহে তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন মাহে রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রমাদানের সিয়াম নফল না ফরজ, নাকি ওয়াজিব, নাকি সুন্নাত, নাকি মুস্তাহাব? এই ফরজটা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর পাওয়ার মোটামুটি, একেবারে মোটামুটি নাকি অনেক বেশি? অনেক বেশি, মানে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। এইবার শোনেন, কথা হচ্ছে ঠান্ডা মাথায় কথা নিতে হবে, কথা বুঝতে হবে, এবং তাফসির বাদ দিয়ে তাফসির শুনতে হবে। কারণ যিনি যখন বলবেন তিনি তখন মুআল্লিম, তখন তিনি উস্তাজ। আবার অন্য কোনো আলেম যখন বলে তখন আমি তার কথা শুনি, কারণ তখন ওই মুহূর্তে তিনি আমার মুআল্লিম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কারণ বুইসতু মুআল্লিমান, আল্লাহ রসুলকে আল্লাহ উস্তাদ করে দুনিয়াতে পাঠিয়েছেন। এক ব্যক্তিকে বলা হলো যে আপনি সুবহানাল্লাহ পড়েন। এখন খতিব সাহেব কথা বলতেছেন, ওই জায়গাতে তিনি যদি সুবহানাল্লাহর ফজিলত শুরু করে দেন, এইটা আদবের খেলাপ এবং চরম এক বেয়াদবি, ঠিক না কন? এজন্য যখন আলেম কথা বলবে তখন ওই কথাগুলো ঠান্ডা মাথায় নিতে হবে। কারণ আলেমের কথা হচ্ছে কোরআন হাদিসের গবেষণা ভিত্তিক কথা। যেমন একটি কথা, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে ধমক দেবা না, তোমার কাছে যেই ব্যক্তি চায় তাকে ধমক দিও না। কিন্তু দেখা গিয়েছে কি, কোনো এক প্রথিতযশা মুফাসসিরে কোরআন তিনি বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে ধমক দেবা না। আচ্ছা এইবার আপনারা বলেন, কোন বিখ্যাত মুফাসসিরে কোরআন তিনি এই কথা বলেছেন, সায়েলকারীকে ধমক দেবা না। এই সায়েলকারীর অর্থ হচ্ছে ভিক্ষুক কিংবা আপনার কাছে যে চায়। এখন আমি আপনাদেরকে যদি বলি যে সায়েলকারীকে ধমক দেবেন না, আপনারা কি সায়েলকারীকে এইটা বুঝবেন? বুঝবেন না। এজন্য আপনাদের সামনে আমার উপস্থাপন দিতে হবে যে ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এইবার আপনারা কি বুঝবেন? অবশ্যই বুঝবেন। তখন এই আয়াতের ব্যাখ্যায় যদি খতিব সাহেব এই কথা বলেই ফেলে যে সায়েলকারীকে ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেবে না। এখন আপনি জানেন সায়েলকারীকে ধমক দেওয়া যাবে না, আপনি বলে ফেললেন যে সায়েলকারীকে ধমক দেওয়া যাবে না। তার মানে আপনার সায়েল কথাটি আমি মুসল্লিদের সামনে বললে তারা এইটা বুঝবে না। মুসল্লিদেরকে বোঝানোর জন্য আমাকে বাংলা ভাষাটাই ব্যবহার করতে হবে, ঠিক না? এটা আমাদের দারুণভাবে বোঝা দরকার, শেখা দরকার এবং জানা দরকার। যখন আলেম কথা বলবে তখন তার কথা মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। এটাই আদাবিয়াত। এটা কি আদাবিয়াত? আসুন মূল কথার দিকে আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ এই সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, খোদা বিরু হতে পারো, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারো। আর এই সিয়ামটা তোমাদের জন্য মাত্র কয়েক দিনের। এই কয়েক দিন বলতে কয় দিন? 30 দিন। এই তো মাশাআল্লাহ, কয় দিন সবাই বলেন না? 30 দিন। অনেকেই বলে যে প্রথমটা রাখছি আর শেষেরটা রাখকে মাছ দিয়ে সবগুলো আটকায় ফেলাবো। এরকম কিছু মানুষ আছে না? আপনারা কখনো খালে, বিলে, পুকুরে মাছ ধরছেন? আচ্ছা, এই এক জায়গাতে মনে করেন যে কিছু ডালপালা দিয়ে ঘের দেয়, ঘের দিয়ে ওই মাছগুলো যাতে এই ঘেরের মধ্যে আসে আর পরবর্তীতে জাল দিয়ে আটকায় ফেলাবো। ঠিক কিছু কিছু মানুষের চিন্তাধারাটা হচ্ছে এরকম, প্রথম দিন রোজাটা রাখছি আর শেষের দিন রাখা একেবারে মাঝখানে যেগুলো আছে সব আটকায় ফেলাবো। এগুলো এক ধরনের টাউটি, এক ধরনের বাটপারি। রোজা রাখতে হবে গুনে গুনে কয়টা? আইয়ামাম মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 30 দিনের একটি দারুণ সিলেবাস দিয়েছে। এই 30 দিনের সিয়াম পালন করলে আপনার কল্যাণ কি, সেই কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তবে হ্যাঁ, রমজান মাস আসার পরে রোজা রাখবে না তারা। ফামান কানা মিনকুম মারিদান,
আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি মুসাফির থাকে, সূরার নাম সূরা বাকারা 183 নম্বর আয়াত। কত আয়াত? 183। সূরার নাম কি? সূরা বাকারা। কোরআনের সবচাইতে সর্ববৃহৎ সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা মানে কিন্তু ষাঁড় না, যেটা এখনো বাচ্চা দেয় নাই, বাচ্চা দিতে পারে। আল্লাহ কেন এই ধরনের একটি সূরা দিলেন? কারণ আল্লাহ খুব ভালো করে জানেন যে নামে মাত্র মানুষ, মানুষরূপী কিছু মানুষ আল্লাহর কোরআনের কাছে যদি আসতে পারে, তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে পরিপূর্ণ মানুষ হয়ে বের হয়ে যেতে পারবে। আপনার পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আসতে হবে কোন জায়গায়? কোরআনের কাছে। ইটস হেদায়াত, এটার নাম হচ্ছে হেদায়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা সফররত অবস্থায় থাকে, তারা রমজানের পরবর্তী সময়ে এই রোজাগুলো কাজা আদায় করবে। কি করবে? কিন্তু এমন অসুস্থ, জীবনেও আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ওই মানুষদের পক্ষ থেকে তার পরিবারের লোকজন, পরিবারের সন্তানেরা, আপনজনেরা ফিদিয়া আদায় করবে। কি আদায় করবে? ফিদিয়া। ফিদিয়াটা হচ্ছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে এক বেলা তৃপ্তি সহকারে খাওয়ানো। মিসকিনকে খাওয়াতে হবে। মা মানাল মিসকিন, মিসকিন কাকে বলে? শুনতেছেন কথা? মিসকিন হচ্ছে ওই ব্যক্তি বর্তমান বাজার অনুযায়ী যার কাছে 1 লাখ টাকার সম্পদ নাই। কয় লাখ টাকা? 1 লাখ টাকার সম্পদ নাই, অর্থাৎ 52.5 ভরি রৌপ্য, এই বাজারজাত মূল্য তার কাছে নাই। কাজ করে পরিবার পরিজন সন্তান নিয়ে সমৃদ্ধময় স্বাবলম্বী জীবন যাপন করতে পারে না, আবার অন্যের কাছে আত্মমর্যাদার দিকে তাকায়া হাত বাড়াতেও পারে না, ওই ব্যক্তির নাম হচ্ছে মিসকিন। ওই ব্যক্তির নাম কি? মিসকিন। এই ধরনের। হ্যাঁ না, 1 লাখ, এখানে 1 লাখ কথা না, তাকে দেওয়া যাবে না, মিসকিন খাওয়ানো যাবে না, সে মিসকিনের মধ্যেই পড়বে না। মিসকিন হওয়ার জন্য শর্ত হচ্ছে তার 1 লাখ টাকার যদি কম থাকে, সে প্রতিনিয়ত কাজও করে, কিন্তু সংসারের ভরণ পোষণটা তার ইনকাম দিয়ে কোনোভাবে পোষানো সম্ভব না, ওই ব্যক্তিকে আরবিতে বলে মিসকিন। কথা বুঝতে পেরেছেন? এদেরকে খাওয়াতে হবে। এই ধরনের লোক সমাজে কত অবহেলিত। রাস্তাঘাট, পথচারী, পথ শিশু, যাদের দিকে তাকালে হৃদয়টা ছিঁড়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে মনের দিক দিয়ে ধনী হবার তৌফিক দেয়, গরিব দুঃখী অসহায় মিসকিনদের পাশে দাঁড়াবার সুযোগ করে দেন। পড়ুন আমিন। খুব দারুণ বিশ্লেষণমূলক কথা। আপনারা কতটুকু নিতে পারবেন সেইটা আমি জানি না। বৃষ্টির পানি পাথর নিতে পারে না। পাথর নিতে পারে? পারে না। কিন্তু পাথরের পাশ দিয়ে কত মাটি থাকে, বৃষ্টির পানি পড়ে পড়ে ওই মাটিগুলো একেবারে কাদা হয়ে যায়, পানি জমা হয়ে যায়। তার মানে যেই মানুষটার অন্তরটা পাথরের মতো, তার উপরে হাজারো বৃষ্টির পানি যদি পড়ে, দেখবেন পাথর বৃষ্টির পানি ধরে রাখতে পারে না, আর পাশেই থাকা নরম কাদাযুক্ত মাটি ওই জায়গাতে কাদা হয়ে যায়, পানি জমা হয়ে যায়। যাদের অন্তরটা একেবারে সফট, অন্তরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, অহংকার নাই, হিংসা নাই, রিয়া নাই, তাকব্বুরি নাই। এই যে অহংকারের কথা আসলো, রিয়ার কথা আসলো, আমি যদি এই কথা চিন্তা করি, আমি ভালো ওয়াজ করি, ভালো ওয়াজ করে মুসল্লিদেরকে যদি সন্তুষ্ট করতে পারি, মুসল্লিরা আমাকে বাহবা দেবে, এই চিন্তা যদি আমি খতিবের মধ্যে থাকে, তাহলে আমি মুশরিক। আমি কি? ইটস কবিরা গুনাহ। এবং এই চিন্তাধারা লালন করে কোনো খতিব যদি বক্তব্য দেয়, কোনো ইমাম যদি নামাজে এরকম তিলাওয়াত করে, জামার তিলাওয়াত শুনে সভাপতি সাহেব বলবে হুজুরের তেলাওয়াতটা খুব ভালো, মুতাওয়াল্লি সাহেব বলবে আমাদের হুজুরের তেলাওয়াতটা সবচাইতে সুন্দর, এই চিন্তা কইরা যদি কোনো ইমাম মুয়াজ্জিন কিংবা তারাবির হাফেজেরাও তিলাওয়াত করে, তার ইমাম থাকে না, ইমাম থাকে না, সে মুশরিক। কারণ লোক দেখানো ইবাদত করাটাই শিরিক। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? লোক দেখানো কোনো ইবাদত হবে না। ইবাদত হবে কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য।
খুব দারুণভাবে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, এই মাহে রমাদানে 30 দিন যদি তোমরা রোজা রাখতে পারো, এইটা তোমাদের জন্য সবচাইতে বড় কল্যাণের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ব্যক্তি ছেলেকে গান শিখাইছে, শোয়ায়া শোয়ায়া। কেমনে? কথা বলছেন না যে? শোয়ায়া শোয়ায়া। খুব ভালো গান গায়। গান গায় না এরকম মানুষে গান টান গায়, এরকম লোক আছে না সমাজে? আছে। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পাড়ের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে আসবে সমন করবে জানি, করবে গ্রেফতারি অমন্যায় রে, বিয়ের সাজন সাজো তাড়াতাড়ি। তোমারে দাফন করিয়া ভাই বন্ধু আসবে ফিরিয়া, তোমার আন্দার ঘরে কে জ্বালাইবে বাতি রে বন্ধু, কারা হাসাই বানাইছো বসত বাড়ি। কবির গানগুলো কত হৃদয় স্পর্শিত। তোমার গোসল হবে, শেষ বিদায় হবে, তোমার আন্দার ঘর মানে কবর দেশ, এই ঘরের মধ্যে কে বাতি জ্বালাইবে সেই চিন্তা করেন। ওই কবর দেশে তো বাতি জ্বলবে আল্লাহর কোরআনের তিলাওয়াতে, ওই কবর দেশে বাতি জ্বলবে তো রমজানের রোজা রাখলে, ওই কবর দেশে বাতি জ্বলবে তো রমজান মাসে বেশি বেশি দান অনুদান দিলে, ওই কবর দেশে তো বাতি জ্বলবে মানুষের সাথে ভালো আচরণ করলে। এই জন্য কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহারে কত মানুষ মারা যায়, লোকজন ডেকে বলে বদমাশটা মরছে না, ভালো হইছে। আর কত মানুষের মরণে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে। এই যে দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে আমাদের মাঝ থেকে 4 জন বিদায় নিয়ে নিলেন। আমাদের মরহুম কালু হাজি, আমাদের মুসল্লি হাজি কুশা সাহেব, আমাদের রুবেল সাহেব, আমাদের মরহুম মিন্টু সাহেব। এমন করে কোনো একদিন মসজিদের মাইক থেকে অ্যানাউন্সমেন্ট হবে, আপনাদের খতিব সাহেব নাই, সভাপতি সাহেব নাই। মানুষে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমাকে আপনাকে কবর দেশে শোয়া দেবে। ওই দাফন করার পরে কেউ কোনোদিন আমার আপনার খবর রাখবে না। একটু ভাবুন, একটু বুঝুন, একটু চিন্তা করে আজকের জুমা থেকে বাড়িতে ফিরুন। প্রথম রমজানের জুমাবার আপনার উচিত ছিল সবচাইতে আগে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে যাওয়া। মুসল্লি ভাইয়েরা কথা শুনতেছেন? অন্তরটাকে নরম করে শুনুন। আপনি যদি পাথরের হৃদয়ের মতো মানুষ হন, আপনার কাছে কোরআনের কথা ভালো লাগবে না। আর আপনার অন্তরটা যদি কাদাযুক্ত মাটির মতো হয়ে যায়, ওই জায়গাতে কোরআনের কথাগুলো পড়ার সঙ্গে সঙ্গে চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়বে, আর চোখের পানিতে আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি যে কথা বলতেছিলাম, তোমরা যদি রমজানের 30টা রোজা রাখতে পারো, সেটা তোমাদের জন্য কতই না কল্যাণের। আচ্ছা এইবার বলেন, মাহে রমাদানের সিয়াম কল্যাণের না অকল্যাণের? কেমন কল্যাণের সেই কথার দিকে আমি যাচ্ছি। 2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হচ্ছে ওশিনোরি ওসুমি, তিনি এই আয়াতকে গবেষণা করে অটোফেজি, যেমন আমরা মুসলমানেরা রাখি সিয়াম, বৌদ্ধরা করে ফাস্টিং, হিন্দুরা রাখে উপবাস, বিপ্লবীরা করে অনশন, আর মেডিকেল সায়েন্সে এই রোজা রাখাকে বলা হয় অটোফেজি। সুবহানাল্লাহ পড়েন।
অটো মানে নিজে নিজে, আর ফেজি শব্দের অর্থ খেয়ে ফেলা। আমরা 11 মাস পর্যন্ত পর্যাপ্ত খাই। খাওয়ার একটি সুন্নাত তরিকা আছে। পেটকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ খাবার দিবেন, 1 ভাগ পানি দিবেন, আর 1 ভাগ আপনি ফাঁকা রাখবেন। এতে আপনার শরীরটা ভালো থাকবে। কিন্তু আমরা কি করি? রোস্ট, ফ্রাই, বোস্ট, চিকেন, কোরমা, তেহারি, পোলাও, এইটা তো কোনো কথাই নাই। সেটা খাই কার বাড়ি? পরের বাড়ি দাওয়াত খাইতে গেলেন। আপনি আপনার বাড়িতে আপনার চিকেনের হাড্ডির পাশে লেগে থাকা যে একটু এই যে ক্যালসিয়াম জাতীয় যে হাড় আছে, ওইটা সিবাইতে সিবাইতে ফিনিশ করে ফেলেন। আপনার বাচ্চার মা কয়, এই মনির আব্বু কি করছো? এইটা এমনি সারাই নাকি? কয়, এই জানো মুরগির দাম 350 টাকা কেজি। সেই লোকটাই অন্যের বাড়ি দাওয়াত খাইতে গিয়ে চিকেনের এক পাশ থেকে একটা টান দিয়ে কয়, রোস্ট আছে। রোস্টটা নেওয়ার পর কয়, রান্নার স্বাদটা খুব বেশি ভালো হয়নি, রেখে ফেলাই দিল। আস্তাগফিরুল্লাহ ওয়ালা তুবাযির তাবযীরা। খবরদার, আপনি অপচয় করবেন না। নিজের বাড়িতে যেইভাবে খান, অন্যের বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনাকে হিসাব করে খেতে হবে। অপচয় করলে আল্লাহর দরবার আপনাকে দাঁড় হতে হবে অপচয়কারী হিসেবে, ঠিক না? কোন খবরদার, এই কাজটা টাউনের মানুষ বেশি করে। আপনারও তো না শহর না গ্রাম, মানে একেবারে শহর আর গ্রামের মাঝখানে। তার মানে আপনারা এই কথা থেকে বেঁচে গেছেন। গ্রামের মানুষ দেখবেন যা পায়, কয় নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকুক। গ্রামের মানুষ যা পায় একবারে চেটে পুটে খেয়ে ফেলে। কারণ খাবারের কোন জায়গা বরকত আছে এটা আপনিও জানেন না। খাবারের বর্তনটা পরিষ্কার করে খাবেন। আল্লাহর রসুল সব সময় খাবারের প্লেটটা চেটে চেটে খেতেন। কারণ খাবারের কোন জায়গায় বরকত আছে এইটা আপনিও জানেন না, আমিও জানি না, কে জানে? এজন্য দেখবেন খাবার খাইতে গিয়ে প্লেটের মধ্যে নষ্ট করে এরপরে খাবারটা পরিষ্কার না করে খেয়ে ওইভাবেই ধাক্কা দিয়ে কিছু আমার সমাজের ভদ্র মানুষ রেখে উঠে হাত দিয়ে ফেলে। এরকম মানুষ আছে না? এই কাজ করবেন না। খাবার নেবার আগে আপনি খুব সচেতনতায় খাবার নেবেন। অপচয় হওয়ার যদি সম্ভাবনা থাকে অত বেশি খাবার নেবেন না। অল্প নেবেন, অল্প খাবেন, যতটুকু পারবেন ততটুকু খাবেন। অপচয় করা যাবে? অপচয়কারী কার যেন ভাই? শয়তানের ভাই। আপনারা কি শয়তানের ভাই হতে চান? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, ঠিক কিনা? কন আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তারা কোনোদিন অপচয় করতে পারবে না। আসুন সে জায়গার থেকে অশিনরি অশ্বমী 2016 সালে আল্লাহর কোরআনের এই আয়াত, সূরা বাকারার 183 নম্বর আয়াত গবেষণা করে করে তিনি নোবেল পেয়েছেন। সুবহানাল্লাহ। একজন জাপানিজ বিজ্ঞানী অটোফেজি গবেষণা করে করে যদি নোবেল পেতে পারে, রোজাদারদেরকে নিয়ে যদি গবেষণা করে নোবেল পায়, তাহলে যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহর কাছে সে সবচেয়ে বড় নোবেল পাবে। সুবহানাল্লাহ বলা যাবে? লিল্লাহি তাকবীর। সবচেয়ে বড় নোবেল রোজাদারদেরকে কে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বললেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা তো আমার জন্য। কার জন্য? রোজাটা কার জন্য? ওয়া আনা উজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার রোজাদার বান্দাদেরকে নোবেল দিয়ে দেব। তার মানে যিনি নোবেল পেয়েছেন তিনি একটি পুরস্কার পেয়েছেন, সম্মাননা পেয়েছেন। তার মানে যেই ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে তাকে সম্মাননা দেবেন, তাকে পুরস্কৃত করবেন। এই পুরস্কারটার নাম হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে? এইবার দারুণ করে কথাগুলো নিয়ে বাড়িতে ফিরুন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ডাকবেন। কারণ যেই ব্যক্তি সিয়াম পালন করে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। তার মানে যেই ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মুত্তাকিদেরকে কিভাবে ডাকবেন সেই কথাও কোরআনের মধ্যে বলেছেন। যেহেতু আল্লাহ নোবেল দেবেন, কাছে নিয়ে দেবেন নাকি দূরের থেকেই দেবেন? কাছে নিয়ে দেবেন। এইটা আল্লাহর সিফাত। আল্লাহ যদি কাউকে কোনো কিছু দেন, ভাইয়া মারফতে দেন না, আল্লাহ নিজে দেন। আর যেহেতু আল্লাহর ডিমান্ড হচ্ছে
আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য, পুরস্কারটা আমি দেব। এইবার বলেন, আল্লাহ পুরস্কার যেহেতু দিতে চেয়েছেন, সেইটা কি কোনো ফেরেশতার মাধ্যমে দেবেন নাকি সরাসরি আল্লাহ দেবেন? এই যে গতকালকে আমাদের কাছে একটা হাদিয়া আসছে আপনাদের এই অঞ্চলের এমপির পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আসছে, কিন্তু এটা ভায়া মারফতে আসছে, সরাসরি উনি দেন নাই। কিন্তু আপনি যদি সিয়াম পালন করেন, আপনার আজরান, আপনার উজরাত, আপনার প্রতিদান সরাসরি যিনি দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইবার দারুণ করে কথা বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডেকে ডেকে আমাকে আপনাকে পুরস্কৃত করবেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহু আকবার। এই কথাগুলো কার? সবাই একটু আসতে বলেন না। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডাকবেন, আয় রে বান্দা, কষ্ট করে করে 13 ঘন্টা পর্যন্ত তুমি না খেয়ে সিয়াম পালন করেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দারে তুই যখন না খেয়ে মুখটা মলিন হয়ে যেত, ঠোঁট দুইটা শুকায় যেত, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে বারে বারে তোর চেহারার দিকে তাকাতাম। তোমার সামনে হাজারো রকমের ইফতারের পসরা, কমলা, বেদানা, মালটা, তেহারি, রাজভোগ, ক্ষীরসাপাতি, সেখান থেকে নিয়ে ছোলা, ভুট, মুড়ি, শরবত, লাচ্ছি, দই, চিরা, মুড়ি, আহারে হরেক রকমের খাবার। বান্দারে আজান হবার 1 মিনিট আগেও একটা খেজুর তুমি মুখে দাও না, এইটার নাম তাকওয়া। এই যে বান্দা, তোর সামনে হাজারো রকমের খাবার থাকার পরেও তুমি মুখে দাও নাই, বারে বারে ঘড়ির দিকে তাকাও কখন মুয়াজ্জিন আজান দেবে, 1 সেকেন্ড আগেও তুমি ইফতার করো না, আমি আল্লাহর ভয়ে। যেই রমজান তোমাকে আমি আল্লাহর প্রতি এত বেশি মায়া শিখায়, এত বেশি দরদ শেখায়, কষ্ট করে রোজা রাখা সেই বান্দাদেরকে আমি আল্লাহ ভুলে যাই না। তোদেরকে আজকে আমি মুত্তাকি করে স্পেশাল মেহমান করেই ডেকে নেব। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেবেন মানে দূরে রাখবেন বিষয়টি এমন নাম। এই যে মাঝে মাঝে আমাদেরকে অনেকেই ভালোবেসে ডেকে নেয়, হুজুর আপনি কেমন আছেন, আগে হাতটা মিলায়, তারপর আমাদের সাথে বুকটা মিলায়। রোজাদার বান্দা বান্দির সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুলাকাত করবে। রোজাদারের তো 2টা আনন্দ, একটা আনন্দ তার ইফতারের সময়, আর একটা আনন্দ হচ্ছে লিকা রাব্বিহিম, যখন সে তার রবের সাথে মুলাকাত করবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তার রবের সাথে মুলাকাত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে টেনে নেবেন, ভালোবাসা দেবেন। এইবার দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোবেসে তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার মুত্তাকিদের জন্য জান্নাতের বাজেট করবেন। জান্নাতটা তো বহু দূরে হবে না, একেবারে আল্লাহর কাছাকাছি জায়গায় হয়ে যাবে। ও উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য আল্লাহ যেই জান্নাত দেবেন, সেই জান্নাতটা হবে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনি রোজা রাখলেন, মুত্তাকি হয়ে গেলেন, আপনার কল্যাণ কম না বেশি? সেই মুত্তাকিদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায়া দিলেন। এই দুনিয়াতে যারা রোজা রাখবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হাজারো রাস্তাকে খুলে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যারা রোজা রাখবে মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার জন্য হাজারো রাস্তাকে খুলে দেব। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার পথটাকে সংকীর্ণ করব না, প্রশস্ত করে দেব। এই জন্য দেখবেন যারা দ্বীনের উপরে চলে, ইসলাম মেনে চলে, তাদের অর্থ সম্পদ নাই কিন্তু শান্তির কোনো অভাব নাই। কিন্তু কত মানুষ সম্পদের অভাব নাই কিন্তু রাতের বেলায় ঘুম নাই। ডাক্তার বারে বারে বলছে, খবরদার, বিরিয়ানিটা দেখতে ভালো লাগবে, খাইতে পারবা না। আসে না নাই? তার মানে অর্থ সম্পদ থাকলেই শান্তি থাকে না।
আহারে কখন জানি ডাকাতের দল এসে আবার আমার বাড়ির উপরে হামলা করে, কত পেরেশানি। কিন্তু রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, কষ্ট করে করে সিয়াম পালন করে যখন সে মুত্তাকি হয়ে যায়, তার জীবন চলার জন্য আল্লাহ অনেক রাস্তার ব্যবস্থা করে দেয়। আমার প্রিয় মুসল্লি ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য অবারিত রিজিকের একটি ব্যবস্থা করে দেন। মারহাবা কি বলা যাবে? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রোজাদারদেরকে হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা করে দেই। সারাদিন রোজা রাখার পরে আপনার বাড়িতে 10 রকমের ইফতারের আয়োজন হয়েছে। আবার মনে করেন আমাদের সভাপতি সাহেবের পাশের ঘর আপনার, ওনার বাড়িতে আবার একটু বিরিয়ানির আয়োজন হয়েছে। চিন্তা করছে রমজান মাসে একাকি ইফতার করব না, ইফতারটা অন্যের সাথে ভাগাভাগি করে খেয়ে নিব। এই জন্য দেখবেন তার বাড়ি থেকে আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, কেউ আবার একটু ভুনা খিচুড়ি পাঠিয়েছে, কেউ বা আবার চকবাজার থেকে দামি ফিরনি নিয়ে আসছে, সেটাও আপনার বাড়ি পাঠায়া দেয়। তার মানে রোজা রেখে যারা মুত্তাকি হয়ে যায় তাদের রিজিকের কোনো অভাব থাকে না, টেনশন থাকে না। এই দায়িত্বটা আল্লাহ নিয়ে নেয়। ইফতারের আগে আপনার চিন্তা সব খাইয়ে ফেলাইব, একেবারে সব শেষ করব, কিন্তু ইফতারের পদ আপনার 30টা, একটা একটা করে খাইতে খাইতে খাইছেন মাত্র 6টা, বাকি 24টাই শেষ। পইডাস খাইতে পারেন নাই। তার মানে রিজিকের ব্যবস্থা কে করেন? আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। ঠিক না কোন? আমরা কার হতে চাই? একটা আওয়াজ দিয়ে বলুন না, আমরা কার হতে চাই? আল্লাহর হতে চাই। রমজান মাস ইমানের পরীক্ষার মাস, পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর জান্নাতি হতে পারবে না। এই যে 12-13 ঘন্টা না খেয়ে থাকা, এইটা আপনার ইমানের পরীক্ষা। যারা বলেন না কিসের পরীক্ষা? আর পরীক্ষা না দিয়ে কেউ আল্লাহর জান্নাতি হতে পারবে না। জান্নাত পাওয়ার জন্য কি দিতে হবে? পরীক্ষা না দিলে কেউ যেমন পাশ করে না, আপনি যদি পাশ না করেন তা সার্টিফিকেট পাবেন? তা আপনি ইমানদার, ইমানের পরীক্ষা না দিলে আপনি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাবেন না। আপনার জান্নাতি হওয়ার জন্য আল্লাহর দপ্তরে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা দিয়ে পাশ করে আল্লাহর জান্নাতি হতে হবে। ঠিক না কোন? পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবেন না। 13 ঘন্টা না খেয়ে থাকা, হারে কত হরেক রকমের খাবার দেখলে মনের মধ্যে বারে বারে শয়তান ওসওয়াসা দেয়, এটা খাইয়া ফেল, কেউ দেখবে না। আপনি পুকুরে ডুব দিয়েছেন, ডুব দিয়ে যদি আপনি পানি পান করেন সেইটাও কেউ দেখবে না, কিন্তু ওই জায়গাতেও আপনি আল্লাহর ভয়ে পানি পান করেন না। এইটাই আপনার পরীক্ষা। এটা কি? আপনার ইমতিহান, আপনার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন। ও ঈমানদারেরা, তোমরা কি ভেবেছো পরীক্ষা ছাড়াই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? না, অবশ্যই জান্নাত পাওয়ার জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাইত, মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাদের সবচাইতে বড় পরীক্ষা চলতেছে, সেইটার নাম মাহে রমজানের রোজা। ঠিক না কোন? এই পরীক্ষায় যারা পাশ করবে লাআল্লাকুম তাত্তাকুন, তারাই মুত্তাকি হবে। ইদিলুহু আকরালু বিত্তাকওয়া, যারা ইনসাফ করবে। আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু এদেল আমরা ইনসাফ করতে পারি না, সত্য বিচার করতে পারি না। এই কাজ যদি আপনি না করতে পারেন তাহলে আপনার সৎ নিষ্ঠা এবং সততা হচ্ছে না, আপনার রোজাও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কিনা কোন? তার মানে আপনি রোজা রাখলেন, আপনি বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করলেন। কি করলেন? পক্ষপাতিত্ব করলেন। কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। হাদিসের মধ্যে আছে দাজ্জালের চোখ হবে একটা। কয়টা? আবার অন্য বর্ণনায় আছে মাকতুবুন বাইনাইহি কাফার, তার 2 চোখের মাঝে কাফের লেখা থাকবে, তার মানে চোখ 2টাই হবে। এই ব্যাখ্যা অনেকগুলো আসছে, তবে এক চোখার একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ। তিনি বলছেন এক চোখা মানে কি? পক্ষপাতিত্ব করা। কি করা? সবাই বলেন না কি করা? পক্ষপাতিত্ব করা। বিচার করতে গেলেন নিজের লোক যদি অস্ত্র সহ ধরা পড়ে, এরপরে পুলিশে ফোন করে বলে এটা আমার লোক, অস্ত্র সহ ধরা পড়ছে, কয়টা সহ সাইডা দেয়। পক্ষপাতিত্ব করা। বিচার করতে গেছেন আপনার লোক, আপনি তাকে বিচার না কইরা উল্টা প্রতিপক্ষকে, নির্দোষ মানুষকে বিচার করেন। এরকম দাজ্জাল চরিত্রের কিছু লোক আছে না নাই?
আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালি চরিত্র থেকে হেফাজত করেন, পড়ুন আমিন। এইবার আবার কথা নেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা ছাড়াই জান্নাত দেব? না না না, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমাদেরকে জিহাদ করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদটা হবে কার রাস্তায়? এই যে আপনি না খেয়ে আছেন, শরীরের সাথে এত কষ্ট করতেছেন, এটা কার জন্য? এই যে আপনি আল্লাহর পথে আপনার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতেছেন, কষ্ট করে করে রোজা রাখতেছেন, আপনি আপনার শরীরের সাথে জিহাদ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যারা জিহাদ করতে পারবে এবং ধৈর্য ধারণ করতে পারবে। কি করতে পারবে? এক নম্বরে জিহাদ, আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য। আমরা দেখবেন অনেকেই রোজা রাখার অভ্যাস নাই, 25 বছর বয়স, রোজা রাখতে গিয়ে আসর পর্যন্ত রাখছি, আর ক্ষুধার যন্ত্রণায় নিজে টিকতে পারতেছি না, ধৈর্য হারাইয়া দেখা গেল রোজাটা ভাঙ্গা ফেলে। এরকম মানুষ আছে না নাই? তার মানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনাকে যেমন জিহাদ করতে হবে, ঠিক ধৈর্য ধারণ করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষুধার পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? ক্ষুধার পরীক্ষা। এই যে আপনি 13 ঘন্টা না খেয়ে থাকেন, এই জায়গায় আপনার ক্ষুধা লাগে কিনা? তার মানে এইটা কার পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নেবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভয় ভীতি, কখনো আপনার ক্ষুধা, কখনো আপনার সম্পদ, কখনো আপনার সন্তান, এইগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার পরীক্ষাটা কেমন ভাবে নিয়েছেন সাহাবীদেরকে। আল্লাহর নবীজির একজন সাহাবী 3 দিন পর্যন্ত ইফতার করেন পানি দিয়ে। কি দিয়ে? 3 দিন পর্যন্ত। শেষ কথা, 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী ইফতার করেন পানি দিয়ে, সাহারি করেন পানি দিয়ে। আহারে, আমাদের তো হরেক রকমের ইফতার, কত অনন্য আয়োজন। দুধ দিয়ে ভাতের সাথে চিনি দিয়ে খাইতে পারেন না, এই জন্য কলা নেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী 3 দিন পর্যন্ত সে পানি দিয়ে ইফতার করে, পানি দিয়ে সাহারি গ্রহণ করে। আল্লাহর নবীর একজন সাহাবী এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার একজন দিনী ভাই আল্লাহর নবীজির জলিলে কদর সাহাবী, অন্তরটাকে একটু নরম করুন মুসল্লি ভাইরাম। আমার ভাইটা 3 দিন পর্যন্ত সাহারি খায় পানি দিয়ে, ইফতার নেয় পানি দিয়ে। আমি তার সামনে একজন সবল মানুষ থাকা অবস্থায় তার খোঁজ খবর যদি না নেই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? যেই ব্যক্তি এই কথা বলতেছে সেই ব্যক্তি কেমন সবল? তার বাড়িতে শুধু খাবার আছে, তার ছোট্ট বাচ্চাটার, স্বামী স্ত্রী 2 জনের কোনো খাবার নেই। তাহলে কেমন সবল চিন্তা করছেন? একজন পানি দিয়ে ইফতার করে সাহারি গ্রহণ করে, আর একজন এই দৃশ্য দেখার পর আফসোস করে, হারে ওই ভাইয়ের খোঁজ খবর যদি আমি নিতে না পারি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? তার বাড়িতে খাবার আছে, খালি শুধু তার ছোট্ট বাচ্চাটার, নিজেরও খাবার নেই, স্ত্রীরও খাবার নেই। স্ত্রী কেমন ইমান দীপ্ত এক মহিয়সী নারী, স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, একটা রাত যদি আমরা আল্লাহর নবীর সাহাবীকে মেহমান করি তাহলে কেমন হয়? কয়, নবীর সাহাবীকে মেহমান করলে, দাওয়াত দিলে কি খাওয়াবেন? কয়, রাতের বেলায় আমার সন্তানের যেই খাবারটা আছে, সন্তানকে আগে ঘুম পাড়ায়া ওই খাবারটা মেহমানদেরকে আমরা খেতে দেব। আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে বললে, স্ত্রী মেহমান যদি ডেকে বলে তোমরা আমার সাথে খাচ্ছ না কেন?
স্ত্রী কত বিচক্ষণ এবং বিদগ্ধা দূরদর্শী মহিলা ডেকে বলে, ওই সময় ঘরের বাতিটা নিভায়া দেব, আমরা একটু দূরে বসবো, খালি প্লেট নিয়ে প্লেটের মধ্যে নাড়াচাড়া করব, মেহমান যাতে বুঝতে পারে আমরাও তার সাথে খাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী ওই পানি দিয়ে ইফতার করা সাহারি করা সাহাবীকে দাওয়াত দিলেন। তারাবির সালাতের পরে সাহাবী তার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এই নারীটা আগেই তার ছেলেকে ঘুম পাড়ায়া দিয়েছে, ছেলেটা ঘুমাচ্ছে। মেহমানকে খাবার দিয়ে দুইজন পাশে বসে বাতিটা নিভায়া দিয়ে তারা খালি প্লেটের মধ্যে নাড়াচাড়া করে। আর সাহাবীটা ওই খাবারটা তৃপ্তি সহকারে খাইল 3 দিন পরে। কয়দিন? কারণ এই 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না, ছিল শুধু পানি। আল্লাহু আকবার। এই দৃশ্যটা সরাসরি আল্লাহর আরশে আজিমে মাকবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। জিবরিল আমিনের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, তোমার একজন সাহাবী অভাবী, কিন্তু সে ছিল আনসারী, মানে মদিনার সাহাবী। আর মক্কা থেকে মুহাজির একজন সাহাবী হিজরত করে মক্কায় আসছে। 3 দিন পর্যন্ত সে পানি দিয়ে ইফতার করে সাহারি গ্রহণ করে। তোমার মদিনার সাহাবী যখন তোমার এই সাহাবীকে খাবার দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছি। কারণ অভাবে থাকার পরেও পাশের মানুষদের খোঁজ খবর নিতে হয়, এটা সাহাবীদের শিক্ষা। আপনার বাড়িতে 10 রকম আয়োজন দিয়ে আপনি সাহারি গ্রহণ করেন, ইফতার করেন, কিন্তু বাড়ির পাশে রমিজউদ্দিনের মা মুড়ি দিয়ে ইফতার করে, আর আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে ধরা দিত না। খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন বাইতুল আমান পঞ্চায়েতবাসী। রমজানের আগেই অন্তত 50টা পরিবারের কাছে ইফতার সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। আমি খতিব হিসাবে আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর যেন এই ধারা অব্যাহত রেখে অন্যের পাশে দাঁড়ানোর তৌফিক করে দেন, পড়ুন আমিন। এইটার কোয়ান্টিটিটা আগামী বছর যেন আরও বাড়ে, অন্যদেরকেও যেন আমরা দিতে পারি, তারাও যেন ইফতার সাহারিতে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে। আপনি ইফতার করাইবেন, তার একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবে। এতে রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। শেষ কথা বলে আমি আমার কথা শেষ করতেছি। তার মানে দেখুন, অভাবগ্রস্ত হলেও অন্যকে দান করতে হবে। কি করতে হবে? কিন্তু আমরা কি করি? নিজের পুঁজিকে ভারী করার জন্য রমজান আসলে তার আগে একটা সিন্ডিকেট তৈরি করি। মসুরের ডাউলের দাম বাড়ায়া দেয়, তেলের দাম বাড়ায়া দেয়, সোলার দাম বাড়ায়া দেয়, পেঁয়াজের দাম বাড়ায়া দেয়। যারা রমজানকে উপলক্ষ করে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়ায়া অসহায় গরিব মানুষদেরকে কষ্ট দেয়, ওরা মানুষ না, মানুষ না, মানুষ না, ওরা জাতির নিকৃষ্ট শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কিনা কয়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন। একেবারে সর্বশেষ কথা হচ্ছে, আমরা এ মসজিদে প্রতিনিয়ত ইফতারের একটি আয়োজন আপনারা করেন। ইফতারের ফজিলতটা হচ্ছে, আপনি অন্য কাউকে যদি ইফতার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা রোজার সওয়াব দিয়ে দেবেন। আর তাকে যদি আপনি পেট ভরে খাওয়াতে পারেন, আল্লাহ রসুল বলেছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি রসুলের প্রতি হাউজে কাউসার দান করাটা ওয়াজিব হয়ে যায়। তার মানে রোজাদারকে পেট ভরে খাওয়ালে আল্লাহ রসুল আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনাদের মসজিদে প্রতিদিন যদি 30 জন করে ইফতার করেন, কয়জন? তাহলে 30টা রোজায় কয়জন হয়? 900 জন। আপনি যদি চিন্তা করেন আপনার বাড়িতে আপনি 900 জনকে ইফতার করাবেন, চাইলেও সম্ভব না। কিন্তু আপনি এখানে 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে আপনি যদি শরীক হন, এই জায়গাতে 30 দিন এই রোজাদারদেরকে ইফতার করানোর একটা সওয়াব পেয়ে যাবেন। কারণ এইটা হচ্ছে সম্মিলিত, এই অর্থটাই ফান্ডা হয় হচ্ছে মুশারাকা, মানে সবাই সম্মিলিতভাবে। তার মানে সব টাকাটা যখন একসাথে জড়ো হয়ে যায়, তার মানে ওই টাকাটা তখন সবারই হয়ে যায়।
তার মানে সবার টাকা দিয়ে একেবারে প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সব মানুষকে ইফতার করানো হচ্ছে। আপনি 1000, 2000, 5000 টাকাও যদি ইফতার মাহফিলের এই আয়োজনে দেন, ন্যূনতম আপনি 900 মানুষকে ইফতার করানোর একটি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তা আসতে বললেন যে, জোরে বলেন না। সেই জায়গার থেকে আমি আপনাদেরকে বলবো, দানের জায়গাতে আমরা অন্যকে ইফতার করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, রহম করেন, পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।